এই অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যাপারে তোমার কি ধারণা? এই অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এটা সম্পর্কে তো ভাই রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ এই সম্পর্কে তোমার ধারণা কি? মানে এগুলোর ব্যবহার কি সচরাচর তোমার লেখায় করো কি করো না? মানে এই একটু যে, কম হয় ভাই, কিন্তু করা হয়। ওকে অ্যাডজেক্টিভ ক্লোজ, রিলেটিভ ক্লোজটা তো অনেক ব্যবহার করা হয়, জি। ওকে অ্যাডজেক্টিভ ক্লোজটা হলো, ওকে রিলেটিভ ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ এক, মানে এর কোনো পার্থক্য নেই। এগুলো সাধারণত এইখানে দেখো লেখা আচ্ছা। আছে যে রিলেটিভ ক্লোজ or adjective ক্লোজ সাধারণত রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, হুম, হুজ ব্যবহার করে একটি বাক্যের, এখানে র নাই, একটু দিয়ে নেই, অর্থাৎ একটি বাক্যের নাউন বা নাউন ফ্রেজকে অথবা একটি বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়। তার মানে হচ্ছে একটি বাক্যের যে নাউন বা নাউন ফ্রেজ আছে অথবা সম্পূর্ণ একটি বাক্যকে অতিরিক্ত তথ্য প্রদান করা হয় যেই অর্থাৎ যেই প্রোনাউনের দ্বারা, যে ক্লোজ মার্কারের দ্বারা, সেগুলোকেই বলা হচ্ছে রিলেটিভ ক্লোজ অর রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, এইখানে দেখো আমি যেমন যদি বলি, ওকে অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু হয়, মানে কয়েক ভাবে লেখা যায়। অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে, অর্থাৎ এইখানে এই যে যে বোল্ড করা অংশটা আছে না, আমরা একটু লক্ষ্য করি, এই বোল্ড করা অংশটাই মূলত হচ্ছে, দেখা যাচ্ছে আর একটু বড়, জি জি ভাই। ওকে এইখানে আমি যদি একটু বলি তাহলে এই যে যে বোল্ড করা অংশটা না, এই অংশটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কিভাবে আমি অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ বলতেছি, কারণ এই অংশটা মূলত কাকে রিফার করছে, এই হুটা কাকে নাউনকে। বলছে, এই নাউন মিস্টার উবাইদুর রহমানকে এখানে ইন্ডিকেট করছে। যখন আমরা দেখব যে কোনো রিলেটিভ প্রোনাউন কোনো নাউনকে নির্দেশ করছে, তখন কি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ এই যে যে মিস্টার রহমান, এই মিস্টার রহমানের যে প্রধান যে ভাব তা কিন্তু মূলত এই হ্যাজ বিন, রাইট? কিন্তু জি জি জি। আমরা লক্ষ্য করলাম যে এইখানে এই অংশটা কি অতিরিক্ত বলতে পারি আমরা, কারণ এই অংশটা ছাড়াও কিন্তু আমাদের এই মিস্টার রহমান হ্যাজ বিন টিচিং হান্ড্রেডস অফ স্টুডেন্ট বাক্যটি কিন্তু হচ্ছে, কিন্তু এই অংশটা তাহলে আমরা জি। কি দিচ্ছি, এই অংশটা দিচ্ছি আমরা অ্যাজ এ, মানে রিলেটিভ ক্লোজ ও রিলেটিভ প্রোনাউন হিসেবে, যা অতিরিক্ত তথ্য দিচ্ছে এগুলোই আচ্ছা মূলত। ভাই, এখন আমি জি জি, এখানে হু ইজ ফর্মার স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা লাইকিং অনেকটা অ্যাপোজিটিভ এর মতো মনে হচ্ছে, কিন্তু অ্যাপোজিটিভ হবে অ্যাপোজিটিভ না কেন? হবে, এটা পরিপূর্ণ বাক্য দেখা। ওকে অ্যাপোজিটিভ হবে না কেন আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো, ওকে এই যে যখন আমরা এই অংশটাকে কেটে দিই, যখন আমরা হু এই ইজ, অংশটাকে কেটে দিয়ে শুধু এইটুকু রাখবো, তখন এই অংশটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। অর্থাৎ তখন অ্যাপোজিটিভ। এই অংশটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। তখন আমরা কিন্তু এই অংশ, এই যে বিশেষ করে এই অংশটুকু তখন আমরা অ্যাপোজিটিভ বলবো, কারণ এই অংশটুকু তখন কি ভার্ব ছাড়া, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত বলি বা আমরা নাউন ফ্রেজ বলি, পরিবার যেভাবে হোক, অর্থাৎ এই অংশটা কি তখন প্রধান ভার বা সাবজেক্ট ছাড়া, এই অংশটা হচ্ছে মিস্টার রহমান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তখন আবার এই অংশটা অ্যাপোজিটিভ হয়ে যাচ্ছে। আবার এই অ্যাপোজিটিভটাকে বলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ যা দিলেও হয় না দিলেও হয়। তার মানে এই অংশটাকে বলা হচ্ছে এইভাবে জি। নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। যদিও আমাদের গ্রামার হিসেবে এগুলো এতটা জানা জরুরি না, তবে আমাদের অ্যাপ্লাই করাটা জরুরি। নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ হিসেবে আমরা কি এগুলোকে ব্যবহার করতে পারি, ওকে অ্যাপোজিটিভ। জি। ওকে, একই রকম ভাবে আমরা যদি পরে দেখি, ঠিক এই বাক্যটি আমরা যদি একটু লক্ষ্য করি, এই বাক্যটি এখানেও ঠিক একই রকম। এখানে বলা হচ্ছে ডিফরেস্টেশন, অর্থাৎ অনুঝাড়। এরপর হুইজ, এই হুইজ দ্বারা বোঝাচ্ছে ডিফরেস্টেশনকে, যা হিন্ডারিং টু সাপ্লাই অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের যে সরবরাহ আছে তা কি প্রতিরোধ করতেছে বা তাকে কি বাধা সৃষ্টি করতেছে বা করে, যাই হোক আমরা হিন্ডার্স দিতে পারি। এরপরে আমরা লিখছি যে রিফার্স, এইখানে লক্ষ্য করি রিফার্স টু কাটিং ট্রিজ রেসপেক্টিভলি, অর্থাৎ নির্বিচারে কি আমরা লক্ষ্য করি যে নির্বিচারে গাছ কাটতেছে, অর্থাৎ
আমরা দেখলাম ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশনের প্রধান ভার্ব কিন্তু এই রিফার্স, আমরা এখানে লক্ষ্য করি রিফার্স টু, রাইট? জি কিন্তু মাঝখানে আমরা দেখলাম এই জি অতিরিক্ত তথ্য আমরা এখানে সংযুক্ত করেছি, যেগুলোকে আমরা কি বলতে পারি, যে রিলেটিভ ক্লোজ আর রিলেটিভ অর্থাৎ অবজেক্টিভ ক্লোজ, দুইটাই আমরা বলতে পারি। অর্থাৎ বন উজাড় যা অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করতেছে, অর্থাৎ নির্বিশেষে গাছ কাটাকে বোঝায়। বা আমরা এইভাবে বলতে পারি যে মানে বন উজাড় করা যা অক্সিজেনে বাধা সৃষ্টি করে, অর্থাৎ নির্বিচারে গাছ কাটা বোঝায় যা অক্সিজেনে বাধা সৃষ্টি করে। আমরা কয়েকভাবে বাংলায় বলতে পারি, কিন্তু ইংরেজিতে লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি। আবারও যদি চাই, অর্থাৎ এই অংশটিকে, এই যে যে অংশটা আছে, এই অংশটাকে যদি আমরা চাই তাহলে কাজ করতে পারি, এই পুরো বাক্যটিকে রিফার করার জন্য এই অংশটিকে আমরা শেষে এনে দিতে পারি। এই যে পুরো অংশ বাক্যটিকে জি রিফার করবে, এইভাবে যদি আমরা শেষে এনে দেই তাহলে কিন্তু এখানে পুরো বাক্যকে রিফার করছে। তখন এই অংশটি কি, এই পুরো অংশটাকে রিফার করছে। অর্থাৎ এইটা বোঝাচ্ছে যে ডিফরেস্টেশন, অর্থাৎ এই যে ইরেসপেক্টিভলি যে গাছ কাটা, এই গাছ কাটা কি, অর্থাৎ যা অক্সিজেনের বাধার সৃষ্টি করে। আবার আমরা এটাও বলতে পারি যে এই হুইজ দ্বারা, অর্থাৎ এই যে হুইজ আছে, এই হুইজ দ্বারা আমরা এই ডিফরেস্টেশনকে বোঝাচ্ছি, একই কথা। ওকে, মানে আমরা চাইলেই কয়েকভাবে লিখেই, ওকে। আবার আমরা যদি এই বাক্যটি, শেষের অংশটা কি এখনো অ্যাডজেক্টিভ ক্লোজে আছে? হ্যাঁ এখনো অ্যাডজেক্টিভ ক্লোজে আছে, কারণ এইটা কিন্তু এখনো পর্যন্ত নাউনকেই বোঝাচ্ছে, মানে জি এই 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 নাউনটিকে বোঝাচ্ছে, এই নাউনটিকে বোঝাচ্ছে, আমরা মাথায় রাখবো এই নাউনটিকে বোঝাচ্ছে। ওকে, এই নাউনটিকে বোঝাচ্ছে। অর্থাৎ হুইজ ইজ হিন্ডারিং টু দ্য সাপ্লাই অফ অক্সিজেন, অর্থাৎ যেতক্ষণ পর্যন্ত নাউনকে বোঝাবে বা নাউন ফ্রেজকে বোঝাবে ততক্ষণ পর্যন্ত এই অংশটিকে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশটিকে বলা হবে রিলেটিভ ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, এরপর আমরা যদি এই অংশটিকে দেখি একটু, যে দিস ইজ আ কম্পারেটিভলি স্ট্রং বক্স, অর্থাৎ এটা তুলনামূলকভাবে শক্তিশালী বাক্স, হুইচ প্রোভাইডস উইথ ইউ সিকিউরিটি। এখন এই যে হুইচ মূলত কাকে বোঝাচ্ছে দেখি, আহ এই হুইচ বক্স মূলত কাকে বোঝাচ্ছে, স্ট্রং বক্স এই স্ট্রং বক্স কে বোঝাচ্ছে, রাইট? ওকে, এখন জি অনেকে প্রশ্ন করতে পারে যে এই হুইজ দ্বারা কেন সাবজেক্টকে বোঝালো না, বা হুইজ দ্বারা পুরো এই বাক্যটিকে বোঝাচ্ছে কিনা। দেখুন, মানে এখানে বোঝাই যাচ্ছে যে স্ট্রং বক্স, আবার পুরো বাক্যকে বোঝালো তো সমস্যা হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু স্ট্রং বক্সকেই এখানে নির্দেশ করছি। এখন যদি এরকম হতো, আমি জাস্ট এইখানে একটা কিছু এইরকম ভাবে দিচ্ছি। ওকে, আমি এখানে দিলাম যে, এখানে আমি দিয়ে দিলাম যে ইন দিস বক্স, এরপরে আমি কাজ করি, এখানে এমন কিছু ব্যাপার দিয়ে দিলাম, এইখানে আমি লিখে দিলাম যে দেয়ার আর সাম, ওকে, অর্থাৎ দেয়ার আর সাম, আমি দিয়ে দিলাম যে এরকম যে ফ্রুটস, ওকে, ইন দিস বক্স। এরপরে আমি বাক্য অনুযায়ী এখানে একটু পরিবর্তন করলাম, মানে কথার কথা পরিবর্তন করে আমি জি বোঝানোর চেষ্টা করলাম যে মেক ইউ হেল্প, তোমাকে কি করবে, অর্থাৎ মানে স্বাস্থ্যবান, মানে সুস্থ করবে বা স্বাস্থ্যবান করবে, বা স্ট্রঙ্গার বলতে পারি, স্ট্রং, স্ট্রঙ্গার বা হেলদি হতে পারে, এখানে যে কোনো অ্যাডজেক্টিভ দিলেই হবে, নো প্রবলেম। ওকে, এখন এখন এই হুইস মূলত কাকে বোঝাচ্ছে, সাম ফ্রুটস সাম ফুডস কে বোঝাচ্ছে। এখন এই ব্যাপারটা কিন্তু মানে বোঝার ব্যাপার, যে এই ব্যাপারটা আহ, বুঝতে হবে যে আমি আসলে কাকে বোঝাচ্ছি। এখন আমরা কিন্তু জানি সাধারণত এই হুইজ অনেকে আমরা বলে ফেলতে পারি এই দিস বক্সে বোঝাচ্ছে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এগুলো আস্তে আস্তে আমরা ব্যবহার করতে করতে শিখে ফেলবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আমি বুঝতে পারছি কিনা, বা আমি ব্যবহার করতে পারছি কিনা, বা আমি আরেকজনকে বোঝাতে পারছি কিনা, রাইট? ওকে, আবারও একই রকম ভাবে আমি যদি বলি এই হুইজ কাকে বোঝাচ্ছে, এই হুইজ, এখন আমি যদি বলি দ্য গ্রিন হাউস ইফেক্ট কে বোঝাচ্ছে, এতে কোনো সমস্যা নাই তো।
একই কথা। আবারও আমি যদি জি। বলি যে এই যে দ্য প্রসেসকে বোঝাচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একই বিষয়। আমি আমি যদি বলি যে দ্য প্রসেসকে বোঝাচ্ছি, অর্থাৎ যেই প্রসেসটি কি করে এই ট্রাপস অর্থাৎ ইয়া করে ফেলে, আটকে ফেলে, দ্য আন্ডার দ্য আর্থ সারফেস, ওকে হিটকে আটকে ফেলে, অর্থাৎ এই যে যে হিট আছে, হিট মানে এই যে গরম, সেই গরমকে কি আটকে ফেলে। এখন এই হুইজ দ্বারা আমি কি আটকে বোঝালাম, হুইজ দ্বারা আমি বোঝালাম এই নাউনটিকে, অর্থাৎ এই প্রসেসটিকে বোঝাচ্ছি। আর এই প্রসেসটি কি মূলত এই গ্রিন হাউস ইফেক্ট, ব্যাপারটা কিন্তু একই, অর্থাৎ এই জি, প্রসেসটাই কিন্তু দুইটা কানেক্টেড। মানে এই প্রসেসটাই গ্রিন হাউস ইফেক্ট, আবার এই গ্রিন হাউস ইফেক্টটাই কি প্রসেস, আর যেই সেই প্রসেসটা হচ্ছে যা হিটকে অর্থাৎ এই যে যে গরম আছে, এই গরম অর্থাৎ উষ্ণ, এই ব্যাপারটিকে কি আর্থ সারফেস অর্থাৎ এই পৃথিবীর উপরিভাগে আটকে দেয় বা আটকে ফেলে বা আটকে পড়ে। ওকে, দেখুন অথবা আমরা জি। বলতে পারি যে যা আটকে যায়। ওকে, যাই হোক, এরপরে আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, এখানে বেশ কিছু উদাহরণ আছে। আবার এইখানে আবার বলা আছে আরেক ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটা কি অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকবে, অর্থাৎ এই ক্লজটিতে প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট এবং ভার্ব বাধ্যতামূলক থাকবে। এই ক্ষেত্রে আমরা যদি উদাহরণটা দেখি যে দিস ইজ রহমান। ওকে, জি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে হু হ্যাজ বিন টিচিং। এখন প্রশ্নটা হলো এতক্ষণ কিন্তু আমরা নাউনকে বোঝাতে এখানে কমা দিয়েছি, রাইট? কিন্তু এখন কমা কেন দিচ্ছি না, জি। মানে এখন জি। কেন কমা দিচ্ছি না? এটা কিন্তু একটা প্রশ্ন। এটা তো পরিপূর্ণ বাক্য না। ওকে, এইখানে কিন্তু আমরা কমা দিচ্ছি না। এখন কেন দিচ্ছি না, না দেওয়ার কারণ হচ্ছে আমি যদি বলি যে দিস ইজ রহমান, দ্যাটস এনাফ, কিন্তু আমি কিন্তু অতিরিক্ত তথ্য দিতে যাচ্ছি, মানে আমরা কিন্তু এই বাক্যটি রেখে অতিরিক্ত তথ্য দিতে যাচ্ছি, অর্থাৎ যে এতদিন যাব মানে ওকে যে শত শত স্টুডেন্টদেরকে পড়াশোনা করাচ্ছে লাস্ট কয়েক বছর যাব। ওকে, আমরা একটা ব্যাপার লক্ষ্য করব যে এই ক্ষেত্রে অর্থাৎ যখন রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট এবং ভার্ব থাকবে এই ক্ষেত্রে এটি বাধ্যতামূলক, অর্থাৎ কমা দেওয়ার দরকার হয় না। কিন্তু যখন আমরা এইখানে আমরা একটু লক্ষ্য করি, যখন আমরা অতিরিক্ত তথ্য স্বরূপ এইখানে লক্ষ্য করি অতিরিক্ত তথ্য স্বরূপ দিচ্ছি, তখন আমাদের কমা দিতে হচ্ছে। ওকে, আমরা কিন্তু এখানে এইখানে যদি আমরা লক্ষ্য করি, সরি টু সে, অতিরিক্ত তথ্য হিসেবে যখন আমরা দিচ্ছি, ওকে, এখানে আমরা কি লিখেছিলাম যেন হু ইজ না, উইজ। ওকে হু ইজ। ওকে, এইখানে অনেকটা কি বোঝায়, এই অংশটাকে বাধ্যতামূলক বোঝায়। মানে আমরা এই রিলেটিভ ক্লোজটাও দুই ধরনের বলতে পারি, অর্থাৎ একটা রেস্ট্রিকটিভ একটা নন রেস্ট্রিকটিভ। দেখুন আমি যদি বলি এই পর্যন্ত যদি রেখে দিই, তাহলে শুধু দিস ইজ রহমান মানে এটা কিন্তু মানে আংশিক। এইখানে আমি যদি এই অংশটাকে বাদ দিই, আমরা একটু লক্ষ্য করি, এই অংশটাকে যদি বাদ দিয়ে দিই, মানে আমি ধরে নিলাম এই অংশটি নেই, এরপরেও কিন্তু বোঝাচ্ছে যে মিস্টার ওবায়দুর রহমান কি ছাত্রছাত্রীদের পড়াচ্ছে বছরের পর বছর, রাইট? জি। একটা ব্যাপার জি। জি। লক্ষণীয়। ওকে, কিন্তু এইখানে যদি আমি এই অংশটাকে পুরো বাদ দিই, আমি যদি চাই এই রিলেটিভ অংশযুক্ত বাদ দিয়ে দিলে, তাহলে কি ওই কথা কিছু থাকবে? ওটা দিয়ে কিছু বোঝাবে না। কিছু জি। বোঝা যাচ্ছে না। এখন এটাই হচ্ছে মূল কারণ। আমরা মাথায় রাখবো ইমিডিয়েট নাউনকে যখন বোঝাবো, নির্দেশ করব, তখন অবশ্যই অবশ্যই কি আমাদের এখানে কমা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এই ব্যাপারটাকে মাথায় রাখবো, অর্থাৎ নাউন অনুযায়ী আমরা রিলেটিভ প্রোনাউনটাকে বসাবো। অর্থাৎ এখানে যদি বস্তু থাকে তাহলে এখানে হুইজ দিব, এখানে ব্যক্তি আছে আমরা হু দিয়েছি। ওকে, এইখানে আমরা এই বাক্যটিকে আরো কয়েকটা বাক্য উদাহরণ দেখলেই আমরা আরো ক্লিয়ার হবো। আমি আরো একটু বড় করে দিচ্ছি। ওকে, দেয়ার আর লটস অফ চিলড্রেন, মানে অনেক শিশু, অনেক শিশুরা বা অনেক শিশু। এখন এই পর্যন্ত যদি আমি রেখে দিই, আসলে আহ, অর্থ কিন্তু হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। এই জন্য আমি এই জি। চিলড্রেনকে বোঝানোর জন্য এখানে হু এনে দিয়েছি। এরপরে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আবারও যদি আমি এটা করি, এটা যদি করি, ওকে, এটা যদি করি, তখন এই অংশটার নাম কিন্তু হয়ে যাচ্ছে আবার কি, এই অংশটার নাম হয়ে যাচ্ছে পার্টিসিপল যুক্ত অংশ, অর্থাৎ এই অংশটাকে বলা হবে পার্টিসিপল ফ্রেজেস। ওকে, পার্টিসিপল ফ্রেজেস, কারণ
এখানে আছে অনেক শিশু মাঠে খেলা করছে, একই কথা, কোনো সমস্যা নেই। আবার আমি যখন এইভাবে দিচ্ছি হু আর, এখন আমাদের মাথায় রাখতে হবে এই নাউন অনুযায়ী কিন্তু এই নাউনকে বোঝাচ্ছি, রেফার করছি এই হু দিয়ে। আবার এই হু এর পরে ভার্বটি ব্যবহার হবে এই নাউন অনুযায়ী, অর্থাৎ এই নাউন যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এবং এরপরে এখানে ভার্ব ব্যবহার হবে, এখানে ভার্ব অনুযায়ী ভার্বের ইয়ার পরিবর্তন হবে, অর্থাৎ এই ভার্বের পরিবর্তন হবে। ওকে, আমরা এই ব্যাপারে আরো একটু স্পষ্ট হব আমরা যদি এইখানে লিখি, অর্থাৎ রিলেটিভ ক্লোজ সম্পূর্ণ একটি বাক্যকে বোঝায়। ওকে, যেমন এইখানে যদি আমরা বলি যে হি ওন্ট হ্যাভ মাচ টাইম, তার অনেক বেশি সময় থাকবে না টু প্রিপেয়ার ফর দ্য মিটিং, মানে মিটিং এর জন্য, যা হচ্ছে দিস আফটারনুন, অর্থাৎ এই বিকেলে, অর্থাৎ যা এই বিকেল, তার মানে এই পুরো বাক্যটিকে রিফার করছে। ওকে, আবার যদি বলি যে দ্য মিটিং কে বলেছে, তাও সমস্যা নেই, অর্থাৎ মিটিং এর জন্য, যে মিটিংটি এই আফটারনুনে, মানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু পুরো বাক্যকেও নির্দেশ করা বোঝাচ্ছে, আবার একই সেন্সে এই মিটিংকেও বোঝাচ্ছে, এই ক্ষেত্রে সমস্যা নেই। অর্থাৎ আমি এই অংশটা দিতে পারতেছি কিনা, এটাই হচ্ছে মূল ব্যাপার। আবার আমরা যদি দেখি এইখানে আমরা দেখলাম এই পুরো ব্যাপারটা আছে। আবার এইখানে একটা বিষয় লক্ষ্য করি, এইখানে যদিও আমি বলি যে ইমিডিয়েট এই নাউনকে রিফার করেছে বা পুরো বাক্যটিকে রিফার করেছে, এখন এই হুইজ দ্বারা কিন্তু এই ইরেসপেক্টিভলি কি বোঝাচ্ছে না। আমরা বলতে পারি যে পুরো নাউনটাকে পুরো বাক্যটাকে বোঝাচ্ছে, অথবা আমরা বলতে পারি যে ডিফরেস্টেশনকে বোঝাচ্ছে, রাইট? আমরা কিন্তু বলতেই পারি যে ডিফরেস্টেশনকে বোঝাচ্ছে অথবা পুরো বাক্যকে বোঝাচ্ছে, নো প্রবলেম। ওকে, এরপরে যদি আমরা দেখি যে দে আর গোয়িং টু বি আ নিউ হেড টিচার। ওকে, অর্থাৎ কি এই সেপ্টেম্বরে একজন নতুন শিক্ষক হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে ভালো, অর্থাৎ এই পুরো বাক্যটিকে রিফার করা হচ্ছে, মানে হুইজ দিয়ে বোঝানো হচ্ছে। সাধারণত ফুল বাক্যকে রিফার করার জন্য হুইজ ব্যবহার হয়ে থাকে। ওকে, ফুল বাক্যকে রিফার করার জন্য সাধারণত হুইজ ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, আপনি যদি নিউ টিচারকে বোঝান, নিউ টিচারকে, তাহলে কিন্তু আপনি হুইজ দিতে পারেন না, তাহলে কিন্তু এখানে হু দিতে হবে। কিন্তু এখানে এই যে যে একজন নতুন শিক্ষক হতে যাচ্ছে, এই সেন্সটাকে মানে হুইজ দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ পুরো বাক্যটিকে রিফার করা হচ্ছে। বুঝতে পেরেছেন তো? এবার আপনি যদি বলতে চান যে না, আপনি শুধু এই হেডকোয়ার্টার অর্থাৎ হেডমাস্টার হেড টিচারকে বোঝাবেন, সেই ক্ষেত্রে আপনি এইখানে দিতে পারেন যে হু, সে নিঃসন্দেহে ভালো। আমি যেহেতু পুরো বাক্যটিকে বোঝাচ্ছি এই জন্য হুইজ দিয়েছি, আমরা পুরো বাক্যকে রিফার করলে হুইজ দিব, আর যখন আমরা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে রিফার করব তখন আমরা হু দিব। বুঝতে পেরেছেন তো? আমরা এখন এই অংশটিকে চাইলে আমরা কি করতে পারি, আমরা এই অংশটিকে চাইলে কিন্তু এইখানেই দিয়ে দিতে পারি, হেডকোয়ার্টারে এখানে। ওকে, দেখুন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে ইন সেপ্টেম্বর, এই ইন সেপ্টেম্বরের ব্যাপারটা কিন্তু মানে বলতে বা লিখতে কিছুটা একটু ইয়া হবে, অর্থাৎ মানে অনেকাংশে আপনি এই ইন সেপ্টেম্বরটাকে আপনি কমা দিয়ে ইয়া করে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। দেখুন, আমরা চাইলে যে কতভাবে লিখতে পারি তা আর কি বলবো। দেখুন, আমি এই এই অংশটাকে এইভাবে লিখতেছি, চাইলেই সম্ভব। অর্থাৎ আমি এই হেড হেড টিচারকে বোঝানোর জন্য হু দিলাম, দিয়ে আমি কমা দিয়ে এরপর আমি এই অংশটাকে দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশটাকে কি বলা হচ্ছে, আমরা জানি যে অ্যাডভার্ব অফ টাইমস, অর্থাৎ এই অ্যাডভার্ব অফ টাইমস এখানেই থাকলো, নো প্রবলেম। এরপরে দিলাম যে ডেফিনেটলি ইজ গুড, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটাও হবে। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে যে আপনি এই হু দিয়ে আসলে কাকে বোঝাচ্ছেন, এটি হচ্ছে মে, রাইট? এখন আপনি যদি এই অংশটিকে যদি আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি, আমি যদি বলি যে এই অংশটিকে আপনি এইখানে দিতে যাচ্ছেন, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমটাকে আপনি এইখানে দিতে যাচ্ছেন, এইখানে দিলে দেখুন তো কেমন মানে একটু অগোছালো হয়ে যাচ্ছে না, মানে
আপনি অ্যাডভার্ব অফ টাইমটা দিলেন মানে ভালো কি সেপ্টেম্বরে ভালো বোঝাচ্ছে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি তখন এইভাবে যদি আমরা দিই, এতে করে আসলে বাক্যের সৌন্দর্য নষ্ট হবে, একই সাথে অর্থবহ যে ব্যাপারটা অনেকাংশেই একটু খটকা লেগে যাবে। আবার আমরা চাইলে এইভাবে দিতে পারি, এইভাবে একদম শুরুতেও দিতে পারি, অর্থাৎ ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বর, না প্রবলেম। এখানেও এইভাবেও সম্ভব, এইভাবেও সম্ভব। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, এরপরে যাই হোক আমরা উপরের ওকে, আমার এটা অবশ্য ক্লাসের একটা অংশ, অর্থাৎ ক্লাসের অনেক বড় একটি ক্লাসের তৃতীয় পার্টের একটা অংশ, অর্থাৎ আমাদের এই ক্লাসটি অনেক বড়, তার তৃতীয় পার্টের শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লোজ এবং রিলেটিভ ক্লোজকে নির্দেশ করার জন্য একটা অংশ আছে ছোট্ট করে। এই অংশটিকে বোঝানোর জন্যই মূলত এই অংশটুকু রেখেছি। যদিও আমি এখানে লিখে রেখেছি যে আমরা বিস্তারিত সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, এরপরে এখানে যেমন এই উপরে আরো অনেক আলোচনা আছে। এই যে পার্ট পজিটিভ পার্ট 2 আছে, পজিটিভের ব্যবহার আমরা কিভাবে করতে পারি, এরপরে হচ্ছে কতভাবে আমরা পজিটিভ লিখতে পারি, এরপরে হচ্ছে দ্য ডেইলি স্টার থেকে, ব্রাক থেকে, দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে, গার্ডিয়ান থেকে অনেক উদাহরণ দেওয়া আছে। যাই হোক, এগুলো হচ্ছে আমার মূল ক্লাসের অংশ, অর্থাৎ আমরা যে কোর্স চালু করেছি সেই কোর্সেরই অংশ। যেহেতু আমি এই ভিডিওটি দিব, ইউটিউবে দিব, এই জন্য ছোট করে তৈরি করা। আর কেউ হতাশ হবেন না, আমি অবশ্যই অবশ্যই যখন ক্লাস নেব সেই ক্লাসের ভিডিওগুলো আপনাদেরকে সরবরাহ করব। তবে এতে করে সময় লাগবে এবং এতে করে কিছু কাটছাটের ব্যাপার আছে, কারণ আমরা যেহেতু ক্লাস করব সেখানে অনেকের অভিব্যক্তি থাকতে পারে, অনেকের নিজস্ব কথা থাকতে পারে, এই জন্য সময় লাগবে, কাটছাট করে আপনাদের কাছে সরবরাহ করা হবে। যাই হোক, আশা ব্যক্ত করছি যে আপনারা ক্লাসটি এনজয় করেছেন। আশা করি আপনাদের এখনো যদি কারো ইচ্ছে থাকে বা আকাঙ্ক্ষা থাকে আমার এই কোর্সে ভর্তি হতে পারেন। ওকে, যাই হোক, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।